ওলের এই রেসিপি দিয়ে যে এতটা ভাত খাওয়া যাবে বা ওলটা যে এত টেস্টি লাগবে খেতে তা আগে বুঝতে পারিনি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, নিয়ে নিয়েছি 3টা রসুনের বীজ, সেটাকে ভালো করে থেতো করে নেব। আপনারা চাইলে রসুন বাটাও ব্যবহার করতে পারেন, 1 চা চামচ ব্যবহার করবেন রসুন বাটা। তাছাড়া আমি প্রেফার করব এইভাবে থেতো করে নেওয়ার জন্য, কারণ থেতোর টেস্ট কিন্তু অনেক গুণ বেশি আসে। আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন, অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটাকে অন করে দেবেন। রসুনটা থেতো করা হয়ে গেছে। ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আপনারা নিজেদের ঝাল বুঝে যে যেমন পছন্দ করেন কম বেশি কাঁচা লঙ্কা অ্যাড করবেন। লঙ্কাটাও কুচনো হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি ওল সিদ্ধ। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা, দিয়ে দেবো থেতো করা রসুনটা আর লঙ্কা কুচিটা, সবগুলো এই পর্যায়ে অ্যাড করে দিলাম। এরপর দিচ্ছি আচার থেকে তেল। আচারের তেলটা আমি বড় চামচের 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, সামান্য কাসুন্দি। যদি কেউ কাসুন্দি খেতে পছন্দ না করেন তাহলে ছোট চামচের 1 চামচ মানে ওই 1 চা চামচ সর্ষে বেটে এর মধ্যে অ্যাড করে দেবেন। পারলে কাগজি লেবুর রস অ্যাড করতে পারেন। আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন, আবারও বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটাকে অন করে দেবেন। আর পরবর্তী ভিডিওতে কিসের রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন। আমি সেই রেসিপির ভিডিও নিয়ে যত শীঘ্রই সম্ভব আপনাদের কাছে হাজির হয়ে যাব। আর প্রত্যেকবারের মতো একটাই অনুরোধ, রেসিপি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে, একটা স্মুথ টেক্সচার চলে আসবে। তারপর কি গরম ভাতে পরিবেশন করুন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।